আসসালামু আলাইকুম এভরিওয়ান, হায়ার ম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 যে সেমিস্টার 3 যে নিউ এডুকেশন পলিসি তোমাদের হয়েছে, সেখানে সেমিস্টার ওয়াইজ তো সেমিস্টার 3 যে এমসিকিউ বেস ক্লাস 12 যে এক্সাম হবে তার সিলেবাসটা। তো এখানে তোমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার দিয়েছো, সেকেন্ড সেমিস্টার এখনও এক্সাম হয়নি, সেটা মার্চে ওর বোধহয় রয়েছে। তো আমরা সেকেন্ড সেমিস্টারের কিছু ক্লাস নিয়েছি, ইউনিট 1 থেকে ইউনিট 1টা কমপ্লিট আছে। তো সেখানে তোমরা যারা আগের ভিডিওতে দেখোনি সেমিস্টার 2 এ পড়ছো তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দিব, সেখান থেকে তোমরা প্লেলিস্টের লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর এই সিলেবাসের ডিটেলস সিলেবাসটা পেতে আমাদের সঙ্গে আমরা টেলিগ্রামে এই ডিটেলস সিলেবাসটা দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা লিঙ্ক দিলাম ডেসক্রিপশনে, সেখান থেকে টেলিগ্রামে যুক্ত হবে, তারপর তোমরা সেখান থেকে ডিটেলস সিলেবাসটা পেয়ে যাবে। আর যারা আমার সঙ্গে যুক্ত হতে পারবে তাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপও দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করবে। তাহলে আমরা আজকে করব ক্লাস সেমিস্টার 3 ক্লাস 12। এবার তোমরা বলবে কি স্যার এখনও তো সেমিস্টার 2 স্টার্ট হয়নি আর আপনি সেমিস্টার 3 চলে গেছেন। আরে আসলে ব্যাপারটা হলো WBJEE তোমাদের এক্সাম রয়েছে কিছুদিনের পরেই। তো আমি ডিটারমিনেট এই ক্লাস 12-এর যে চ্যাপ্টারগুলো WBJEE থেকে আছে সেগুলো করাবো ভেবেছিলাম। তো তারপরে ভাবলাম কি সেটা করাবো, তো যেহেতু তোমাদের সেমিস্টার 3 এমসিকিউ বেস, তাহলে একসঙ্গে WBJEE যে প্রিভিয়াস ইয়ারে এসছে আর প্লাস তোমাদের এই সেমিস্টার 3তে এমসিকিউ বেস, সেই একসঙ্গে একটা মার্চ করে যদি পড়ায় তাহলে খুব ভালো হবে। তো যেহেতু ধরুন কি ডিটারমিনেট বা ম্যাট্রিক্স থেকে যদি আমি ওখানে পড়াতে যাই আবার, তাহলে তো আমাকে আবার কনসেপ্ট পড়াতে হবে, তারপর আমাকে অঙ্ক করাতে হবে। তো আমি আগে এখানে সেমিস্টার 3 কনসেপ্টগুলো পড়িয়ে নেব, তারপরে আমরা যে বোর্ডের অঙ্কগুলো দেখবো এমসিকিউ এবং ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেখবো, এবং WBJEE যে অঙ্কগুলো এসছে যারা WBJEE জন্য পড়ছো তাদের জন্য সেই অঙ্কগুলো ওখান থেকে দেখে নেবো। তাহলে এই জন্য আমি একটু আগে থেকে স্টার্ট করছি। আর সেমিস্টার 2-এ তোমাদের পরীক্ষার কিছুদিন আগে সাজেশন দেবো, অবশ্যই তোমরা সাজেশন এই চ্যানেলে হায়ার ম্যাথ 2.0 চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে এবং সব কিছু আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে এখানে আমরা দেখি এবার যে ক্লাস 12-এর ম্যাথের সিলেবাসটা রয়েছে, এটা হচ্ছে এমসিকিউ তোমাদের থাকবে OMR বেস, মানে OMR সিট দিবে একটা, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার যেছিল সেই রকমই OMR বেস থাকবে। এটা এক্সাম সেন্টার পড়বে স্কুলের বাইরে, মানে মাধ্যমিক যেমন তোমরা সেন্টার পড়েছিল স্কুল, অন্য স্কুলে গিয়ে দিতে হয়েছিল, সেরকম এটা অন্য স্কুলে দিতে হবে। তাহলে প্রথম ইউনিট 1-এ রয়েছে রিলেশন অ্যান্ড ফাংশন, এখান থেকে আসবে 7। তোমাদের সেমিস্টার 3 আর সেমিস্টার 1 সেম প্রসেস, এখানে ফুল মার্কস 40 থাকবে, 40টাই এমসিকিউ থাকবে। ম্যাথের ক্ষেত্রে এমসিকিউ কি, অন্যান্য ক্ষেত্রে এমসিকিউ হলে মুখস্থ করে টিক দিয়ে দিলে হয়ে গেল, পারলে পারলে না পারলে না পারলে। কিন্তু ম্যাথের ক্ষেত্রে কি এমসিকিউগুলো করে দেখাতে হবে, কষে দেখাতে হবে, তাই 1 ঘন্টার মধ্যে 40টা এমসিকিউ 1.5 ঘন্টার মধ্যে করা একটু ডিফিকাল্ট। তো তার জন্য প্র্যাকটিস রাখবে, রেগুলার প্র্যাকটিস করতে করতে তোমরা আয়ত্তে আনতে পারবে। তো প্রথমে ইউনিট 1-এ রয়েছে রিলেশন অ্যান্ড ফাংশন, এখান থেকে আসবে টোটাল 7। তার মধ্যে রয়েছে 2টো চ্যাপ্টার, রিলেশন অ্যান্ড ফাংশন থেকে আসবে 4 মার্ক, আর ইনভার্স অ্যান্ড ত্রিকোণমিতি ফাংশন থেকে আসবে 3 মার্ক। ইউনিট 2-তে হয়েছে অ্যালজেব্রার মধ্যে রয়েছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেট, ম্যাট্রাইসেস থেকে রয়েছে 6 আর এখানে 4 দিয়ে টোটাল 10। ক্যালকুলাস পার্ট ইউনিট 3 হচ্ছে ক্যালকুলাস পার্ট, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এটা হচ্ছে কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি থেকে 8 আসবে, আর অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ থেকে আসবে 7, তাহলে টোটাল 15, আর প্রবাবিলিটি থেকে আসবে 8। তাহলে টোটাল এই যোগ করে আমি যোগফলটা দেখিয়ে দিয়েছি 40 আসবে। এখান থেকে ইউনিট 1 থেকে 7, 2 থেকে 10, তারপরে 15, তারপরে 8, তাহলে টোটাল আসবে 40 মার্ক। এবার আমরা যেটা করাবো সেটা হচ্ছে ইউনিট 2টা স্টার্ট করবো আমরা, সেখানে ম্যাট্রাইসেস এবং ডিটারমিনেন্টের যে সিলেবাসটা রয়েছে সেখান থেকে আমরা পড়ে নেব। তাহলে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কী রয়েছে, ম্যাট্রিক্সের কনসেপ্ট, মানে ম্যাট্রিক্স কাকে বলে, এটা তো মানে নতুন জিনিস, ক্লাস 12-এ নতুন করবে। তাহলে তার কনসেপ্টগুলো, অর্ডার, ম্যাট্রিক্সের অর্ডার, তারপরে বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স আছে সেগুলো, ডিটারমিনেন্ট কী করে, ডিটারমিনেন্টের ভ্যালু বার করতে হয়, ডিটারমিনেন্টটা কী, তারপর গ্রামার রুল, এসব যে রুলগুলো আছে সেগুলো আমরা করাবো। আর রিলেশন ম্যাপিং থেকে যে সিমেট্রিক রিলেশন, ফাংশন কি এসব আছে, ত্রিকোণমিতি ফাংশনের যে অঙ্কগুলো রয়েছে ট্যান থিটা সাইন থিটা দিয়ে কিছু ফর্মুলা আছে ইম্পর্টেন্ট, সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে করবো। তো আমরা প্রথমে স্টার্ট করব ইউনিট 2 স্টার্ট করব। তো আজকে এই পর্যন্ত, এবং এই যে আমাদের কাছে সিলেবাসটা রয়েছে তোমরা অবশ্যই দেখতে পারবে, এই সিলেবাসটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে সিলেবাস দিয়ে দেবো, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল।